আমরা তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক আগে থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি রাষ্ট্রপতি হিসেবে তার যে শপথ সেটা অনেক আগেই ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রপতি পদে থাকার তার কোনো যোগ্যতাই নেই। আমরা তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক আগে থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষত ইন্টারিমের সময়টাতে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কাজ করতাম, সে সময়টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকলে মিলে আমরা রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে আমরা তখন আন্দোলন সংগ্রাম করেছি। তখন আমাদেরকে একটা সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছে, নানাভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে রাখার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসলো তখন আমরা শুরুর সময় থেকেই যেহেতু সাংবিধানিক সংকটের জায়গাটা তখন দূরীভূত হয়ে গেছে এক সাংবিধানিকের ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা থেকেই, যদিও সেগুলো আসলে অতটা ম্যাটার করতেও না, তখনও আমরা আবার শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের জন্য আমরা বলি এবং আমরা বলেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে আসলে অভিশংসনের মধ্য দিয়ে। এখন আজকে তিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের মধ্য দিয়ে না, অভিশংসনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া, সেটাই সব থেকে সঠিক এবং বিবেচনা প্রসূত সিদ্ধান্ত হতে পারত। কিন্তু সরকার অভিশংসনের দিকে অগ্রসর হয় নাই, বরং এখন আজকের দিনে এসে শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার কথা বলছেন বলে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু আমরা যেটা মনে করি, শুধু পদত্যাগপত্র জমা দেওয়াই তার জন্য যথেষ্ট নয়, বরং শাহাবুদ্দিন চুপ্পু তিনি যে অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তার রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগের নানা ধরনের অপরাধ এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে 24 অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশে একটা গণহত্যা সংঘটিত হয়েছে। সেই গণহত্যার কুশীলব যারা, তাদের সাথে তার সম্পর্ক এবং সেই গণহত্যায় তার সেই কুশীলবদেরকে পার্টিসিপেট করানো এবং সবকিছু মিলিয়ে পরবর্তীতে তিনি এই কথাও বলেছেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আবার সংবাদদের কাছে তিনি এটা বলেছেন যে আসলে শেখ হাসিনা তার কাছে কোনো পদত্যাগপত্র তার কাছে নাই। এই ধরনের কথাও তিনি বলেছেন। নানাভাবে তিনি আসলে ফেসিবাদকে সমর্থন দিয়েই গেছেন, ফেসিবাদের পক্ষে থাকার চেষ্টা করেছেন। তো এই কারণে আমরা শাহাবুদ্দিন চুপ্পু যিনি আজকে পদত্যাগ করেছেন তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার আমরা দাবি জানাই।